জিনিসগুলো গুণগুলো তোমরা পরস্পর আলোচনা করো, সমালোচনা করো। আমরা জানি এদেশের হাল ধরেছিলেন ৭৫-এর পর শহীদ রাষ্ট্রপতি, সফল রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান রহমতুল্লাহ আলী। তার অক্লান্ত পরিশ্রম বাংলাদেশ পৃথিবীর বুকে তার নামকে সমুন্নত করতে পেরেছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কি বলবো, যারা নেতৃবৃন্দ আছেন তারাই জানেন। ওনার কয়েকটি ভালো দিক আমি বলে যাই, তারপরে আমরা এক এক করে দু একটা কথা বলে। শহীদ জিয়াউর রহমান তিনি এদেশের ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহ যিনি লিপিবদ্ধ করেন তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের স্মরণ রাখতে হবে, আল্লাহর উপর ভরসা আস্থা, তিনি সেটা করেছিলেন, সংবিধানের মধ্যে সংযোজন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মানুষের দ্বারে দ্বারে গেছেন, কৃষকের কাছে গেছেন, কৃষকের মন জয় করেছেন। বিশ্বের মধ্যে সার্ক যে আছেন যে ইউনিটি, সেখানে তিনি বাংলাদেশকে সর্বাগ্রে তিনি প্রাধান্য দিয়েছেন। শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতির সহধর্মিণী হলেন বাংলাদেশের জনগণের ১৮ কোটি মানুষের দেশমাতা, বঙ্গমাতা, দেশনেত্রী, যার হৃদয়, যার বডি সাথে মাটির সাথে ইসলামের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিল, যিনি ৩ বারের প্রধানমন্ত্রী, ওনার নাম হলো বেগম খালেদা জিয়া। আজকে ওনাকে আমরা দিল দিয়ে প্রাণ দিয়ে স্মরণ করছি মরহুমা বেগম খালেদা জিয়াকে। মরহুমা খালেদা জিয়াকে আপনারা যারা বিএনপি করেন শুধু আপনারাই ভালোবাসেন না, আমরা যারা কম অঙ্গনে পড়াশোনা করেছি আসি মন দিয়ে প্রাণ দিয়ে, যদি এই দল করি না কিন্তু এই দলের প্রতি, এই মানুষগুলোর প্রতি আমাদের যখনই শুনেছি বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেছেন, এমনিতে চোখ দিয়ে পানি ঝরেছে। আমি কোনোদিন এই আন্দোলনের সাথে আমি জড়িত না, যাই নাই, কেন যারা ভালোবাসা, এত ভালোবাসা বলতে পারি না। মরহুমা খালেদা জিয়া রাহিমাহুল্লাহ বলতে হবে, আল্লাহ পাক তার অবরকে জান্নাতুল ফিরদাউসে অধিবাসী করেন। মরহুমা খালেদা জিয়া জীবদ্দশা আপনারা জানেন ফ্যাসিস্টের আঘাতে সন্তান হারিয়েছেন, সন্তান দেশ থেকে অন্য দেশে যেতে হয়েছে, নিজের চিকিৎসার জন্য, নিজের জীবন রক্ষার জন্য তিনি অপর দেশে পালান নাই। তিনি ওই সংগ্রামী মহিষী নারী যিনি দরিদ্রের পাহাড়, যাকে টাকের বালুবর্তী টাক দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছিল, যার বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানির লাইন বন্ধ করে দেওয়া ছিল, যিনি খেতে পান নাই, যিনি অভাব, যিনি দুঃখের মধ্যে ছিলেন, যার চোখ দিয়ে পানি বের হয়েছে, আর বলেছিলেন এই জুলুমের বিচার আল্লাহ একদিন করবেন। বলেন নাই এই জুলুমের বিচার আল্লাহ একদিন করবেন? করেন না? আল্লাহ পাক বিচার করেছেন, সম্মানী সম্মান রক্ষা করেছেন, অপমানিকে আল্লাহ পাক অপমানিত করে লাঞ্ছিত করে দেশ ত্যাগ করিয়েছেন। মরহুমা খালেদা জিয়া রহমতুল্লাহ আলী, উনি শাপলা চত্বরে যে ট্রাজেডি হয়েছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম সেখানে সমবেত হয়েছিলেন ১৩ দফা দাবি নিয়ে। মরহুমা খালেদা জিয়া রাহিমাহুল্লাহ তিনি সংসদে এই শাপলা চত্বরের জন্য, এই শাপলা চত্বরে আলেম উলামাকে যে শহীদ করা হয়েছে তার বিচারের জন্য তিনি জোর দাবি করেছিলেন। মরহুমা খালেদা জিয়া তিনি সরাসরি ইসলাম প্রিয় ছিলেন, কোরআন প্রিয় ছিলেন, রাসূল প্রিয় ছিলেন। দেশের নেত্রী হিসেবে হয়তো বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রাখতে হয়, সে কারণে সবকিছু ইসলামে পালন করতে পারেন নাই, কিন্তু উলামায়ে কেরামকে সাহস দিয়েছেন আপনারা সামনে এগিয়ে যান, ইসলামের কথা বলেন, ইসলামের জন্য যা করা লাগে আপনারা করেন, আমি পিছন থেকে সহযোগিতা করব। আমরা যদি ২০০৫ সালে ক্ষমতা হস্তান্তরের আগে কওমি মাদ্রাসার স্বীকৃতির জন্য একটা গেজেট পাস হয়েছিল, হাওয়া ভবনের সামনে একটা মাঠ আছে, সেখানে আমি উপস্থিত হয়েছিলাম, সেখানে গেজেটটা পাসও হয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে চক্রান্তর কারণে, ষড়যন্ত্রের কারণে সেটা পুরোপুরি ভাবে রাষ্ট্রীয় ভাবে সেটার গেজেটটা প্রজ্ঞাপন। আমরা জানি আগামীতে যিনি আসবেন ক্ষমতায় ওনার বড় সন্তান, যে সন্তানকে ২০০৯, ১১, ৮ সালে ওনাকে এমন ভাবে প্রহার করেছে ফ্যাসিস্টে, ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলেছে মেরুদণ্ড সামনে থেকে চিকিৎসার জন্য, এবং ওনাকে দেশ থেকে তারা বিদায় করে দিয়েছে। সেই তারুণ্যের অহংকার, আগামী দিনের স্বপ্ন যার হাতে, আগামীতে এই দেশে যিনি হাল ধরবেন, যিনি হলেন এ দেশের ১৮ কোটি মানুষের নেতা জনাব তারেক রহমান, আজ
এসেছেন, তার রাষ্ট্রীয়ভাবে এত সম্মান দেওয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এত সম্বর্ধনা দেওয়া হয়েছে, কোন প্রেসিডেন্টকে, মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে দেওয়া হয়নি। আমরা দোয়া করি মরহুমা খালেদা জিয়া রাহিমাহুল্লাহর ভুল ত্রুটিকে আল্লাহ পাক ক্ষমা করে দিন, তাকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন। তার ছোট ছেলে আরাফাত রহমান কুকু আজকে দুনিয়াতে নাই। মার সামনে যখন একটা সন্তান মারা যায়, মার বুকটা পেটে যায়। নিজের স্বামীর বাসভবন থেকে, গৃহ থেকে তিনি বঞ্চিত হয়েছেন, বাসাটা নিয়ে গেছে, ভেঙ্গে ফেলেছে, কত ধরনের কষ্ট দিয়েছেন, সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয় রেখে বিভিন্ন ধরনের বিষ মাখা পয়জন দিয়ে তাকে মারার চেষ্টা করেছে। এদের রাখে আল্লাহ মারেকে আল্লাহ পাক সম্মান রক্ষা করেছেন। বিগত 30 ডিসেম্বর যখন জানাজা হয়েছে আপনার ঢাকায়, সেখানে দেখছেন অর্ধ কোটির চেয়েও মানুষ সেখানে জানাজা শরীক হয়েছে। গ্রামগঞ্জের প্রতিটা মানুষ তার জন্য, নারী পুরুষ সবকিছু, সবাই তার জন্য দোয়া করেন। আমরা একজন মুরব্বী হারিয়ে ফেলেছি, এটা মানতে হবে। বাংলাদেশের রাজনীতির ময়দান থেকে একটা মুরব্বী হারিয়ে গেছে। তার জন্য তার সুযোগ্য সন্তানের মধ্যে পূরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আছেন তার রেখে দেওয়া দিক নির্দেশনা আমরা মেনে আগামী বাংলাদেশ গড়ব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সম্মানিত উপস্থিতি, এখন দোয়া হবে। আমরা মরহুমার জন্য দিল দিয়া, প্রাণ দিয়া, মনোযোগ দিয়ে দোয়া করব। দোয়া পরিচালনা করবেন আমাদের সিলেটের ঐতিহ্যবাহী মসজিদ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা শায়েখ আশরাফ আহমদ দামাত বারাকাতুহুল আলিয়া। হযরতকে মুনাজাত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। সবাই আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ অত্যন্ত বরকতময় মাস পবিত্র রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস এবং শাবান মাসে আমাদের পরিপূর্ণ রহমত আর বরকত দান ফরমাও এবং সহি সালামতে সুস্থ অবস্থায় পবিত্র রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়া রমাদানুল মুবারকের পরিপূর্ণ রহমত আর বরকত আমাদের অর্জনের তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, জুমার দিন। জুমার নামাজ আদায়ের পর ইয়া আরহামার রাহিমিন আমরা কিছু আলোচনা করছি, পড়াশোনা করছি। আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। এর উসিলায় আমাদের জিন্দা মুর্দা সবাইরে মাফ ফরমাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুমিনা মারা গেছেন সবাইরে মাফ ফরমাও। ইয়া আরহামার রাহিমিন দরগার কবরস্থানে মালিক পীর সাহেব রহমতুল্লাহি আলাইহির টিলায় এবং শহরে নগরীতে যত কবরস্থান আছে এবং যারাই শহীদ সবাইরে মাফ ফরমাও। বিশেষ করে আমরা যারা হাত উঠাইছি আমাদের বংশের গোত্রের সকল মুর্দেগানরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের যাদের মা বাবা নাই মাফ ফরমাও।
জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। ইয়া আল্লাহ, বিশেষ করে আজকে যার ওসিলায় আমরা হাত বাড়াইবার সুযোগ পাইলাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ, আপনার এই প্রিয় বান্দিরে মাফ ফরমাও। সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ কান্নাকাটি করতেছে, তার বিচ্ছেদে আমরা কষ্ট পাইতেছি। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমরা তো হাদিসে পাইছি মানুষে যারে ভালো হয় তুমিও তারে ভালো হও। মানুষ হিসাবে ভুলভ্রান্তি থাকা স্বাভাবিক, যদি কোনো ভুলভ্রান্তি থাকে মাফ ফরমাও। জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। কবরে বেহেশতের বাগান বানাই দাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, বিশেষ করে তার পরিবার পরিজনদের সবরে জামিল ধৈর্য ধারণের তৌফিক দান ফরমাও। নেমাল বদল উত্তম প্রতিদান দান ফরমাও। দুনিয়া আখিরাতের যাবতীয় ভালাইয়ার মঙ্গল নসিব ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা জীবিত সবাই নেক হায়াত, হায়াতে তৈয়্যিবা দান ফরমাও। আজকের এই প্রোগ্রাম দোয়া মাহফিল কবুল ও মঞ্জুর ফরমাও। আজকের এই মহতি মাহফিল অনুষ্ঠিত করতে যে যেইভাবে সহযোগিতা করছেন, প্রত্যেকের সহযোগিতা কবুল ও মঞ্জুর ফরমাও। রাহিমিন, ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় যত পেরেশানি আর বিশৃঙ্খলা আছে দূর ফরমাও। পারস্পরিক হিংসা বিদ্বেষ দূর ফরমাও। মারামারি হানাহানি দূর ফরমাও। হে আল্লাহ, সামনে 12 তারিখের নির্বাচন আমাদের সুষ্ঠুভাবে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান ফরমাও। যারা বিশৃঙ্খলাকারী তাদের হেদায়েত নসিব ফরমাও। হে আরহামার রাহিমিন, পরস্পরে মিল মহব্বত আন্তরিকতা দান ফরমাও। আমাদের মিলিয়া মিশিয়া দেশ গঠনের তৌফিক দান ফরমাও। হে আরহামার রাহিমিন, বেগম খালেদা জিয়া মরহুমার সুযোগ্য সন্তান তারেক রহমানের মনকে শান্ত করে দাও ইয়া আল্লাহ। বেচারা আমরা দেখছি মন ভাঙ্গি গেছে ইয়া আরহামার রাহিমিন। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ, শক্ত হাতে দেশের এবং সমাজের হাল ধরার তৌফিক দান ফরমাও। সংগঠনের হাল ধরার সুযোগ আর তৌফিক দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, মানুষ হিসাবে ভুল ভ্রান্তি আছে, যাবতীয় ভুল ভ্রান্তির ঊর্ধ্বে তাকিয়া ইয়া আরহামার রাহিমিন সুন্দরভাবে দেশ সমাজ গঠনের পরিচালনার সুযোগ আর তৌফিক দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ, আমাদের উপস্থিতি কবুল ও মঞ্জুর ফরমাও। এই মুহূর্তে সবার পক্ষ থেকে সোনার মদিনায় অসংখ্য অগণিত সালাত ও সালাম পৌঁছাই দাও ইয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।